হরে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশা গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে অপরা একাদশী বলা হয়, যেটা ভগবান বিষ্ণুর পুজোর জন্য অত্যন্ত শুভ। 2026 সালের এই ব্রত 13ই মে বুধবার পালন করা হবে। বিশ্বাস করা হয় এই ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই কামনা করি সবসময় আমি। আর অবশ্যই আপনারা যারা একাদশী করবেন, আপনারা যারা করেন মাসের প্রত্যেকটা একাদশী, তাদের জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। আশা করি সাথে থাকুন, সবটা আপনারা বিস্তারিত জানতে পারবেন। এই একাদশীর গুরুত্ব, তাৎপর্য এবং কখন পড়েছে শুভ সময়, সবটাই আমি বিস্তারিত বলবো। তার সাথে এই ভিডিওর মাধ্যমে আপনারা ব্রত মাহাত্ম্য কথা অবশ্যই আপনারা শুনবেন। জানেন আপনারা যে ব্রত করলে ব্রতের কথাটা কিন্তু শুনতে হয়, এটা না শুনলে কিন্তু ব্রতের কোনো ফল হয় না। আপনারা যারা ব্রত করবেন বা করবেন না, সবার ক্ষেত্রেই কিন্তু এই ব্রত কথাটা শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যাই হোক বন্ধুরা, আপনারা যদি আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন। সকলের সাথে ভিডিওটা শেয়ার করে সকলকে একাদশীর এই তথ্য জানার সুযোগ করে দেবেন। আর এটা মাথায় রাখবেন, ভগবানের কথা অমৃত সমান, যত শেয়ার করবেন শুনবেন ততই কিন্তু আপনাদের ভগবানের আশীর্বাদ মিলবে। আর লাইক কমেন্ট করতে ভুলবেন না, অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি এই ধরনের ইনফরমেশন বা মোটিভেশনের ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। হিন্দু ধর্মে একাদশী তিথির বিশেষ গুরুত্ব আছে। প্রতি মাসে 2টি করে একাদশী আসে এবং ভগবান বিষ্ণুর পুজোর জন্য এই একাদশী দিনগুলো ভীষণ পবিত্র আর শুভ বলে মনে করা হয়। বছরে মোট 24টি একাদশী পালিত হয়। তার মধ্যে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশীকে অপরা একাদশী বলা হয়। বিশ্বাস করা হয় এই দিনে ব্রত পালন করলে, ভগবান বিষ্ণুর পুজো করলে সমস্ত পাপ মুক্তি হয়ে যায় এবং মোক্ষ লাভ হয়। আসুন আজকে আমরা জেনে নিই একাদশীর পালন কবে, কখন থেকে শুরু, কখন থেকে শেষ, বিস্তারিত জানুন। 2026 সালে এই অপরা একাদশী পড়েছে বুধবার 13ই মে। এই বছর জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে এই ব্রতটি পালন হবে। বাংলাদেশ এবং ভারতের লক্ষ লক্ষ ভক্ত এই দিনে উপবাস রেখে ভগবান বিষ্ণু তথা ত্রিবিক্রম রূপের আরাধনা করা হয়। একাদশী তিথি শুরু হচ্ছে 12ই মে 2026 মঙ্গলবার। একাদশী তিথি শেষ হচ্ছে 13ই মে 2026 বুধবার। আর পারণ অবশ্যই আপনারা পরের দিন করবেন, যেটা বৃহস্পতিবার 14ই মে পড়েছে। এই অপরা একাদশী কি, কেন এটা বিশেষ আমাদের জন্য? সংস্কৃত ভাষায় অপরা মানে অপ্রতিম, অর্থাৎ অতুলনীয়। এই একাদশীর আরেক নাম অচলা একাদশী। একে অচলা একাদশীও কিন্তু বলে। ভাগবত পুরাণ এবং পদ্মপুরাণে উল্লেখ আছে যে এই একাদশীর ব্রতফল সব পুণ্যের কাজের থেকে বেশি। এই অপরা একাদশীর তাৎপর্য কী এবার আমরা জানব। এই দিনটির গুরুত্ব এর মধ্যে গভীরভাবে দেখা যায়। একজন ব্যক্তির জীবন পরিবর্তন করার ক্ষমতা এবং আধ্যাত্মিক পথ। 2026 সালের অপরা একাদশী এত গুরুত্বপূর্ণ হওয়ার প্রধান কারণগুলো জেনে নিন। পাপের বিনাশ হয়। ভগবান কৃষ্ণ এই উপবাসকে সেই কুঠার হিসাবে বর্ণনা করেছেন যা পাপের অরণ্য সাফ করে দেয়। এটি পাপ ধুয়ে ফেলতে সাহায্য করে। অতীতের সমস্ত ভুলের অপরাধবোধ এবং গুরুতর কর্মফলের ঋণ এটাতে মুক্ত হয়। অসীম পুণ্য লাভ করা যায়। অপরা নামের সার্থকতা প্রমাণ করে এই দিনে প্রাপ্ত আশীর্বাদ অসীম। বলা হয় এই দিনে প্রাপ্ত পুণ্য হাজার হাজার গরুদান করা বা পবিত্র গঙ্গায় স্নান করার সমান। এই একাদশীকে অচলা একাদশীও বলা হয়। এটি স্থিতিশীল সম্পদ নিয়ে আসে। বলা হয় এই একাদশী পালন করলে সমস্ত আর্থিক বাধা দূর হয় এবং আপনার কর্মজীবনে স্থিতিশীলতা আসে, ভয় থেকে মুক্তি পাওয়া যায়। ভক্তদের বিশ্বাস এটাই যে এই উপবাস তাদেরকে নেতিবাচকতা থেকে দূর করে এবং আত্মাকে ভবিষ্যৎতর কষ্টের প্রভাব থেকে মুক্ত করে। পরিত্রাণের পথও দেখায় এই একাদশী ব্রত করলে। জাগতিক লাভের ঊর্ধ্বে এটি একটি আধ্যাত্মিক প্রবেশদ্বার। এটি মন এবং হৃদয়কে পরিশুদ্ধ করে, আত্মাকে ভগবান বিষ্ণুর দিব্যধাম বৈকুণ্ঠের নিকটবর্তী হতে সাহায্য করে। এবারে বলি এই একাদশীতে আপনারা কি কি মন্ত্র জপ করলে আপনাদের বেশি পুণ্য লাভ হবে। তার মধ্যে অষ্টাক্ষরী মন্ত্র যেমন ওম নমো নারায়ণ নম, এটা 108 বার আপনারা জপ করতে পারেন। তারপরে দ্বাদশাক্ষর মন্ত্র যেমন ওম নমো ভগবতে বাসুদেবায় নম, এটাও আপনারা যদি 108 বার পাঠ করেন তাহলেও কিন্তু আধ্যাত্মিক মুক্তি লাভ হয়।
আর এছাড়াও বিষ্ণু সহস্রনাম আপনারা অবশ্যই জপ করবেন এই একাদশীর দিন। আর যদি না পারেন শ্রবণ করবেন, ইউটিউবে পাওয়া যায়, এগুলো আপনারা জপ করতে পারবেন, সার্চ করে বার করে নেবেন। এছাড়াও আপনারা এই দিন আদিত্য হৃদয়ম স্তোত্র পাঠ করবেন। যেহেতু অপরা একাদশী প্রায়শই সূর্যের উজ্জ্বলতার সঙ্গে যুক্ত, তাই এই দিন এই আদিত্য হৃদয়ম স্তোত্রটা অবশ্যই জপ করবেন, তাতে আপনার উপবাসের শক্তি আরও বৃদ্ধি হবে। আর আপনারা এই মন্ত্রটা অবশ্যই তুলসী মালাতে জপ করতে পারেন, আর উত্তর বা পূর্ব মুখে যদি আপনারা করেন তাহলে বেশি ভালো হয়। এই একাদশীর দিন যে নিয়মগুলো আপনারা পালন করবেন সেগুলো আরেকবার বলে দিই আপনাদের। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন, মানে সকাল সকাল ঘুম থেকে উঠবেন। শরীর এবং মনকে শুদ্ধ করার জন্য স্নান করুন, তারপর শুদ্ধ বস্ত্র পরুন। একটু হলুদ রঙের পরলে ভালো হয়, ভগবান বেশি সন্তুষ্ট হন, কারণ ভগবান বিষ্ণুর প্রিয় রং হচ্ছে হলুদ। আর অবশ্যই সংকল্প মন্ত্র আপনারা পাঠ করে নেবেন। আমি মন্ত্রটা শেষে দিয়ে দিচ্ছি, ভিডিওর শেষে আপনাদেরকে সংকল্প পারণ মন্ত্র দুটোই দিয়ে দেবো, আপনারা দেখে পাঠ করবেন। দেবতার সামনে দাঁড়াবেন এবং সংকল্প মন্ত্রটা পড়বেন। ওটা আপনারা সকালবেলাও পড়তে পারেন বুধবার দিন, বা আগের দিন রাত্রেবেলা মানে মঙ্গলবারও পড়তে পারেন। প্রভুর কাছে আপনার সংকল্প করবেন, আপনার যেটা ইচ্ছা বলবেন। তারপর ওই দিন একটি বেদি প্রস্তুত করুন, যেখানে হলুদ কাপড়ের ওপরে ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপন করবেন। খেয়াল রাখবেন মূর্তিটি যেন পূর্ব দিকে মুখ করে থাকে। হলুদ ফুল, চন্দন এবং তুলসী পাতা অর্পণ করুন ভগবানকে। প্রার্থনায় আপনার দিনটা কাটান সারাদিন। বিষ্ণু সহস্রনাম এগুলো তো পাঠ করবেন বললাম। তারপরে একটা সন্ধ্যাবেলা অবশ্যই অশ্বত্থ গাছের নিচে বাতি দেবেন, প্রদীপ জ্বালাবেন আর কি। এই বিশেষ কাজটা কিন্তু পূর্বপুরুষদের আত্মাকে শান্তি এনে দেয়, এটাই বিশ্বাস। তারপরে অবশ্যই ব্রত কথাটা শুনবেন, এটা কিন্তু আসল কাজ আপনার উপবাসের দিন। আর অনেকেই জেগে থাকে, আপনারা পারলে জাগবেন, না হলে জাগবেন না। আর এই দিনে সবথেকে ভালো কাজ, মানে এই দিন পরের দিনে পারণের দিন অভাবীদের খাবার এবং পোশাক দিন। এই দান করার পর আপনি নির্মল হৃদয়ে ভগবানের কাছে আশীর্বাদ চান। যে কোনো পুজো বলুন, অনুষ্ঠান বলুন, ভালো কিছু শুভ অনুষ্ঠানে আপনারা দান ধ্যান করলে সবসময় ভালো। দান ধ্যানের মতো কিন্তু পুণ্যকর্ম আর হয় না। কোন কোন খাবারগুলো এই দিন খাবেন? ফল সব রকমের খেতে পারেন, আম, কলা, আপেল, দই বা দুধ জাতীয় জিনিস খাবেন। গরুর দুধ খেতে পারেন, ঘি তো খাবেনই, এগুলো খাওয়া যায়। যদি কিছু ভাজা টাজা আলু টালু খেতে চান অবশ্যই ঘি দিয়ে ভেজে খাবেন। এই দিন শুধুমাত্র আলু খাওয়া যায়, বিশেষ করে ভালো আর কি। তারপরে আপনারা মশলাপাতি তো খাবেনই না, পঞ্চশস্য বাদ। লবণ যেটা আপনারা ঘরে সবসময় খান সেটা খাবেন না, ওই দিন একটু সন্দক লবণ ব্যবহার করবেন। গোলমরিচ খেতে পারেন। আর কি কি খাবেন না একটু বলে দিই, সেটা হচ্ছে চাল, গম, বার্লি এগুলো তো খাবেনই না, কোনো দানা। সব ধরনের ডাল, শিম এই ধরনের খাবার খাবেন না। পেঁয়াজ, রসুন, আমিষ খাবার তো খাবেনই না। চুলে তেল লাগাবেন না যারা তেল লাগান। আর অবশ্যই এই দিন কোনো ক্ষৌরকর্ম করা যায় না, অর্থাৎ চুল, দাড়ি, নখ এগুলো কাটা যায় না। মানুষের মনে দুঃখ কষ্ট দিয়ে কথা বলবেন না। মানুষের সাথে সেদিন ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। লোকের সমালোচনা করবেন না। ক্রোধ, লোভ, তর্ক এসব থেকে দূরে থাকবেন। একাদশী সম্পর্কে আমি বিস্তারিত বললাম, এটা প্রত্যেকটা একাদশীতেই আপনাদের মানতে হবে। আর এখন আপনাদেরকে আমি ব্রত কথা পাঠ করব, আপনারা অবশ্যই ওই দিন শ্রবণ করে নেবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কী? আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের কল্যাণের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরশ্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যে সাক্ষ্যদান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যে গণনা এবং মিথ্যে চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তি যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে
কুম্ভে, কেদারনাথ দর্শনে, বদরিকা আশ্রম যাত্রায় এবং বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণ দানে এবং দক্ষিণা যজ্ঞসহ সম্পাদনে ফললাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো, তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পুজো করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক গতি প্রাপ্ত হয়। এই ব্রত কথা পাঠ এবং শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই পবিত্র কথোপকথনে অর্জুন ভগবান কৃষ্ণকে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশী সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তার নাম, গুরুত্ব, কোন দেবতার পুজো করা হয় এবং কীভাবে এই ব্রত পালন করা উচিত ভগবান কৃষ্ণ উত্তর দিয়েছিলেন। হে কৃষ্ণ, এই একাদশীর নাম অপরা, কারণ এটি অপরিসীম অসীম পুণ্য প্রদান করে এবং সকল পাপ বিনষ্ট করে। যারা এই একাদশীর দিনে উপবাস করেন তারা সমগ্র বিশ্বে খ্যাতি লাভ করেন। তখন ভগবান কৃষ্ণ নিম্নলিখিত গল্পটি বললেন। হাজার হাজার বছর আগে মহিধ্বজ নামে এক দয়ালু ও ন্যায়পরায়ণ রাজা ছিলেন, যিনি ন্যায়পরায়ণতা এবং করুণার সাথে তার রাজ্য শাসন করতেন। তার বজ্রধ্বজ নামে এক ছোট ভাই ছিল। সে খুব নিষ্ঠুর এবং পাপী ছিল এবং বড় ভাইয়ের প্রতি গভীর ঈর্ষায় তার পূর্ণ ছিল মন। ভাইয়ের মহৎ খ্যাতি সহ্য করতে না পেরে বজ্রধ্বজ এক রাতে মহিধ্বজকে হত্যা করে এবং এক ঘন জঙ্গলে একটি অশ্বত্থ গাছের নিচে তাকে পুঁতে ফেলে দেয়। তার এই আকস্মিক এবং হিংস্র মৃত্যুর কারণে মহিধ্বজের আত্মা প্রেত হয়ে যায়, অর্থাৎ ভূত হয়ে যায় এবং শান্তি বা মুক্তি লাভ করতে না পেরে চরম যন্ত্রণায় বনে বনে ঘুরে বেড়াতে লাগে। একদিন এক মহর্ষি সেই বন দিয়ে যাচ্ছিলেন। তার দিব্য দৃষ্টিতে তিনি অশ্বত্থ গাছের কাছে মহিধ্বজের পীড়িত আত্মাকে দেখতে পেলেন। করুণায় বিচলিত হয়ে মহর্ষি সেই প্রেতাত্মার চঞ্চল আত্মাকে শান্ত করার জন্য পবিত্র বৈদিক মন্ত্র পাঠ করলেন এবং তার সঙ্গে কথা বললেন। এরপর ঋষি সেই আত্মাকে পূর্ণ বিশ্বাস এবং ভক্তি সহকারে অপরা একাদশীর ব্রত পালন করতে এবং এর পুণ্যকে মোক্ষের জন্য উৎসর্গ করতে তাকে নির্দেশ দিলেন। তিনি অপরা একাদশীর অপরিসীম তাৎপর্য ব্যাখ্যা করলেন। যে এই দিনে উপবাস করে এবং ভগবান বিষ্ণুর কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে, একটি আত্মা প্রেতাত্মার বন্ধন থেকেও মুক্ত হতে পারে। আত্মাটি পরম ভক্তি সহকারে ঋষির নির্দেশ অনুসরণ করল। তারপর অপরা একাদশীর অসীম শক্তিতে রাজা মহিধ্বজের সেই আত্মা তৎক্ষণাৎ প্রেতলোক থেকে মুক্তি লাভ করল। তিনি চিরদিনের জন্য দুঃখমুক্ত হয়ে ভগবান বিষ্ণুর দিব্যধাম বৈকুণ্ঠ গমন করলেন। ভগবান বিষ্ণু উপসংহারে বললেন, হে অর্জুন, যিনি বিশ্বাস, ভক্তি এবং যথাযথ উপবাসের নিয়ম মেনে অপরা একাদশীর ব্রত পালন করেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করেন। এই ব্রতকথা শ্রবণ করলেও মহাপুণ্য অর্জিত হয়। এই কাহিনী বা ব্রত শ্রবণের দ্বারা সমস্ত পাপ বিনষ্ট হয় এবং ভগবান মঙ্গল সাধন করেন ভক্তের। অথ অপরা একাদশীর ব্রত কথা সমাপ্ত। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভগবান বিষ্ণুর কৃপা পেতে অবশ্যই ভিডিওটা সকলের সাথে শেয়ার করে সকলকে এই ব্রত কথা শোনার সুযোগ করে দেবেন। সাথে ভগবান বিষ্ণুর আশীর্বাদও লাভ করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। একাদশীর দিন মানে আজকে অথবা আগামীকাল সকালবেলা যে একাদশী সংকল্প মন্ত্রটা পাঠ করবেন সেটা আমি বলে দিচ্ছি, আপনারা ডেসক্রিপশানে দেখে নেবেন মন্ত্রটা। একাদশ্যম নিরাহারম স্থিতা অহম অপরে হরণী ভক্ষমি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। অর্থাৎ হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। এরপরে পারণ যে মন্ত্রটা সেটা হলো মানে বৃহস্পতিবার যে মন্ত্রটা আপনারা পাঠ করবেন, ব্রত শেষ করবেন। ওম অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতের নান কেশব প্রসূদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। অর্থাৎ হে কেশব, আমি অজ্ঞান অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। আপনারা আজকে একটু ডেসক্রিপশন বক্সটা দেখে নেবেন, আমি মন্ত্রটা আপনাদের ওখানে দিয়ে দিচ্ছি।
তাহলে বন্ধুদেরকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভগবান বিষ্ণু সকলের মঙ্গল করুক। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।